দেখুন, রাজ্য বিধানসভা ভবনে বিরোধী পক্ষকে এবং বিরোধী দলনেতাকে মর্যাদা দিচ্ছে না বিজেপি সরকার। বিরোধী দলনেতা শ্রদ্ধেয় শোভনদেব চট্টোপাধ্যায় আজ শুক্রবারও তার নির্দিষ্ট ঘর এবং বিরোধীদের ঘর তারা খোলেনি। যেখানে শোভনদেব চট্টোপাধ্যায় যে বিরোধী দলনেতা হচ্ছেন সেটা দলের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল স্পিকারকে, কিন্তু স্পিকার অসৌজন্যমূলকভাবে গোটা বিষয়টা জটিলতায় ঠেলে দিয়েছেন। এর আগে সিপিএমের সময় হাসিম আব্দুল হালিম, তৃণমূল কংগ্রেসের সময় স্পিকার আমাদের বিমান বন্দ্যোপাধ্যায়, তারা দলের চিঠিকে সম্মান দিয়েছেন। এখানে হঠাৎ নতুন জটিলতা, দলের মিনিটস, দলের সই, অভ্যন্তরীণ ডকুমেন্ট দেখতে চাই। তো তা সত্ত্বেও সংশ্লিষ্ট যা নথি শোভনদেব চট্টোপাধ্যায় গতকাল স্পিকারের সচিবালয়ে জমা দিয়ে দিয়েছেন। আমরা আশা করেছিলাম আজ বিধানসভায় বিরোধী পক্ষের ঘর খোলা থাকবে। ঘর বিষয়টা শুধুমাত্র কিন্তু একটা ঘর নয়, ঘর বিষয় একটা মর্যাদা এবং বিরোধীদের অধিকার। সারা রাজ্যে বিপুল মানুষ বিরোধী পক্ষকে ভোট দিয়েছেন, আর বাকি গণনা, লুট, বৈধ ভোটার বাদ ওপারটা তো বাদই দিই। তো যাই হোক, আজ আমরা এসেছিলাম এই কারণে, কারণ গতকাল সব নথি জমা দেওয়ার পর আমরা ভেবেছিলাম শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতার ঘরটা আজ খোলা থাকবে। শোভনদা, মাননীয় বিরোধী দলনেতাকে আমরা ভেতরে ঢুকিয়ে তার আসনে বসাবো। সেই জন্য আমরা কয়েকজন এসেছিলাম। এসে আমরা অবাক যে এখানে পুরো বন্ধ, কোনো উত্তর নেই। বলছে স্পিকার কলকাতার বাইরে। আরে, তার সেক্রেটারিয়েটে কাগজ জমা দিয়েছে। আজকালকার দিনে কাগজ জমা দিলে তার ছবি পাঠানো বা আলোচনা করে নেওয়া কোনো প্রবলেম, ফলে খোলা হয়নি। তখন আমরা যে কজন ছিলাম, কারণ আমরা তো জানতাম না আজকে কোনো বিক্ষোভ কর্মসূচি করতে হবে, আমরা তো এসেছিলাম ওনার ঘরেই ঢোকাতে, তো ঘর বন্ধ। বলে আমরা কয়েকজন, আমরা ঘরের সামনে প্রতিবাদ কর্মসূচি, একটু ধর্ণা, কেন প্রতিবাদ আমরা সেগুলো জানিয়েছি, এবং আমাদের দাবি অবিলম্বে বিরোধী দলনেতার ঘর এবং বিরোধী পক্ষের ঘর খুলে দিতে হবে, বসতে দিতে হবে, বিরোধীদের মর্যাদা দিতে হবে। তার কারণ একদিকে নির্বাচনোত্তর সন্ত্রাসে আমাদের বহু ব্যক্তি ঘর ছাড়া, প্রাণহানির ঘটনা ঘটেছে, বিধায়করা তা নিয়েও ব্যস্ত, তা নিয়ে একটা তাদের সব ব্যবস্থা করার একটা কাজ চলছে। অন্যদিকে মূল্যবৃদ্ধি ঘটিয়ে চলেছে কেন্দ্রীয় সরকার, অন্যদিকে সব মানুষকে, সব ধর্মকে সমানভাবে ধর্ম পালন করতে দেয়া না, সেটা হচ্ছে না। মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলকে নিয়ে বসে যা নির্দেশ দিয়েছেন, মাননীয় সাধারণ সম্পাদক সর্বভারতীয় যা নির্দেশ দিয়েছেন, দল সেইভাবে নামছে। কিন্তু বিধানসভায় যেখানে, ভাবুন, যেদিন স্পিকার নির্বাচন হলো সেদিন রীতি অনুযায়ী একদিকে মুখ্যমন্ত্রী, একদিকে বিরোধী দলনেতা মানে শোভনদেব চট্টোপাধ্যায়, তাঁরা গিয়ে স্পিকারকে তাদের চেয়ারে বসিয়ে দিয়ে এলেন। তো সেখানে তো মান্যতা পেয়ে যাচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাহলে এই আইনি চিঠি জটিলতা করে তাকে তার ঘর, বিরোধীদের ঘর দেওয়া হবে না, তো হ্যারাসমেন্ট। একদিকে বিরোধীদের ঘর দেওয়া হবে না, কন্ট্রোলের চেষ্টা, অন্যদিকে সরকারি কর্মচারীদের সার্কুলার, তারা মিডিয়ায় কথা বলতে পারবেন না, সরকারি নীতির বিরোধিতা করতে পারবেন না, সরকারি বিষয়ে কথা বলতে পারবেন না। গোটাটাই একটা কণ্ঠরোধের চেষ্টা, অধিকার খর্ব করার চেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন কিন্তু এই অবস্থা ছিল না। ফলে এখন বিজেপি যা করছে সেটা হচ্ছে ভরসা আউট, ভয় ইন।